ঘি কিভাবে বানানো হয়, হ্যাঁ সবাই মিষ্টি বানাচ্ছে, আপনাদেরকে বানানো দেখাই দিলাম রসগোল্লা। এটা শুধু ছানা হবে, গরম গরম মিষ্টি, একেবারে গরম মিষ্টি। আমার যতদূর মনে হয় এখানে প্রচুর মিষ্টি পার্সেল যায়, ভাঙা ঘরে টিনের ঘরে শুরু হয়েছে, বেশ ভালো পরিমাণে নরম। ঠিক আছে, দেখি আপনাদের রসমালাইটা এরকম বড় বড় গোল গোল। আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি, সুস্থ আছি। এই মুহূর্তে আমরা আছি কোথায় দেখেন তো, বদরপুর বাজার বাস স্ট্যান্ড, পটুয়াখালী, মিজান সুইট মিট অ্যান্ড রেস্টুরেন্ট। এই যে দেখেন গরম গরম মিষ্টি, একেবারে গরম মিষ্টি। হ্যাঁ, এই দোকানের নাম আমি বেশ কয়েকবার শুনছি কিন্তু আসার সুযোগ হয় না, এবার চলে আসলাম। ভাই এগুলো কত করে পিস? 12 টাকা? তাহলে এর চেয়েও ছোট এক পিস আছে। কিন্তু আপনাদের বরিশালে হকের পাশে আমরা খাইলাম একেবারে ছোট্ট ছোট্ট মিষ্টি, এইটার চেয়েও অনেক ছোট, ওইটার দাম 15 টাকা। এই যে এতটুকু এতটুকু। ও ওইটা অরিজিনাল মিজান না, কিন্তু ওর সাইজটা আপনাকে ওটার হচ্ছে অর্ধেক। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এতটুকু এতটুকু মিষ্টি, তাই? আচ্ছা, অরিজিনাল মিজানের মিষ্টি খাইতে হলে আপনাদের আসতে হবে পটুয়াখালী। আসেন, এই যে এখানে রান্নাবান্না হচ্ছে, রান্নাবান্না বলতে আর কি মিষ্টি বানানোর কার্যক্রম চলতেছে। হ্যাঁ, আর এই যে দেখেন এই মিষ্টি সব রেডি করে রাখছে। আমার যতদূর মনে হয় এখানে প্রচুর মিষ্টি পার্সেল যায়। ভাই এইটা কি করতেছেন? ভাই রসমালাই। রসমালাই কি আপনাদের রসমালাইটা এরকম বড় বড় গোল গোল? এইটা না, এটা হচ্ছে রসমালাই। আচ্ছা, এই কত করে এগুলো এক একটা? 40 টাকা পিস। পিস 40 টাকা, আর বাটি কত? বাটি 400 টাকা। বাটি 400 টাকা। এইটার ভিতর কয় পিস আছে? 50 পিস। এটা কত করে বিক্রি করেন? 12 টাকা পিস, 600 টাকা আপনার বক্স। 12 টাকা পিস, 600 টাকা বক্স। আর ওইগুলা এটা সেম একই জিনিস। ওইখানে কয় পিস? এখানে 20 পিস। 20 পিস। এখানে 10 পিস, 20 পিস, 20 পিস, 50 পিস। হ্যাঁ, যে কয় পিস নাই। আর এটা তো ঘুরতে স্টাইলে, প্যারাসান্তেস। গুইটার সন্দেশ যেগুলোর বলে, ওই টাইপেরই তো হয়েছে মনে হয়। বুঝতে পারছি। আইটেম কি এই তিনটেই? এখন আপাতত এটা আছে, ভিতরে আর আইটেম আছে। ভিতরে আরো আছে, সরি। আচ্ছা, এই হোটেল কি অনেক পুরাতন হোটেল? মানে এই মিজানের মিষ্টি কি অনেক পুরাতন মিষ্টি? মিজান সাহেব আছেন? মানে আশেপাশে আছে, এখন উপস্থিত নাই। বুঝতে পারছি, ওনার তত্ত্বাবধানে হয়, মিজান সাহেবের তত্ত্বাবধানে হয়। বুঝতে পারছি। না, আমি আপনারা মনে করছিলাম যে আপনি মনে হয়। এই যে দেখেন ওনাদের রসমালাই যেটাকে বলে, এই যে এরকম। এটা ভেঙে গেছে, এটা ভেঙে গেছে, আস্তাও নিশ্চয়ই আছে। আপনারা গুড়ের মিষ্টি করেন না? তাইলে আপনাদের ওই হকের পাশের যে মিষ্টির দোকান, ওইখানে তো আমরা গুড়ের মিষ্টি কিনছি। ও, এই হচ্ছে মিজান ভাই। আসসালামু আলাইকুম। গুরু রাখছে 280 টাকা কেজি। এটা 2 নাম্বার গুড়। এই 2 নাম্বার গুড় মনে করেন 728 টাকায় 1 নাম্বার গুড়। না, আপনার এই জন্য আনা হয় না, আর গুড়ের কিছু বরিশালে বাজার রোডের পাশে মিজান সুইট মিট নামে একটা, ওটা উনি দোকান দিয়েছে, কিন্তু আমার দায়িত্ব মিষ্টি কিনে নিয়ে বিক্রি করে। ওনার মিষ্টির সাইজ আপনার মিষ্টির সাইজের অর্ধেক, 15 টাকা পিস বিক্রি করে। এবং একই সাইজের গুড়ের রসগোল্লা উনি বিক্রি করে, যেটা 10 টাকা পিস বিক্রি করে। গুড়ের নাম মনে হয় যে ওই না না ভাই, গুড়ের আমি নিজে কিনে বাসায় নিয়ে গেছি 30 পিস গুড়ের রসগোল্লা, 10 টাকা পিস। আর মিষ্টি এর অর্ধেক সাইজ, সেটা 15 টাকা পিস। তা আমি ওনাদেরকে জিজ্ঞেস করছি যে এটা কি অরিজিনাল? বলছে অরিজিনাল। আমি বলছি আমি অরিজিনালটাই যাইয়ে জিজ্ঞেস করবো, কিন্তু বলে যে যান জিজ্ঞেস করেন, অসুবিধা নাই, আমরা অরিজিনাল। ঠিক আছে, এই কারণে আমি আইসা তো আমি দেখি একটু অবাক হয়েছি যে এইটা যদি 12 টাকা পিস হয়, ওরা এই সাইজের মিষ্টিটা বিক্রি করে মনে হয় 30 টাকা পিস বা 25 টাকা পিস, একটু বড় যেটা।
আবার ছোট সাইজও আছে। ছোট সাইজটা কি আপনারা দেন ওদেরকে? না, আমরা 12 টাকার সাইজ দিই। দেখছেন আসলে মানে কারে বিশ্বাস করবেন বলেন? এমন এমন কথা বলবে আপনি বিশ্বাস করতে বাধ্য, কিন্তু বিশ্বাস আসলে পরবর্তীতে ইয়া করলে দেখা যায় যে ঘটনা অন্যরকম। তো মিজান ভাই, আপনার এই দোকানের বয়স কত? দোকান 8 সালে শুরু করছি। 2008 সালে শুরু করছেন? 8 সালে এইখানেই শুরু করছেন? না, এই সাইডেই কিন্তু এই সাইডে একটু বাংলা করে। ভাঙা ঘরে, টিনের ঘরে শুরু হয়েছে। এরপর আপনার মিষ্টি খাইয়া সবার কাছে যেহেতু ভালো লাগছে, তখন আপনি বড় করছেন। এবং আপনি তো ভালো পাইছেন, রেটিংও ভালো পাইছেন, পাইছেন, তাই না? বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের কাছ থেকে একটা রেটিংও পাইছে। আচ্ছা, আমরা আজকে কি খাবো মিজান ভাই? মিষ্টিটাই খাই। মিষ্টিটা খাবো। আর রসমালাই? রসমালাই মনে হয় আর নাই, আছে বাড়িতে আছে। বাড়িতে আছে, ডিশে আছে, ডিশে। ডিশে না। হ্যাঁ? ডিশে নাই, ডিশে তো শেষ। শিরে আছে আর? শিরে তো নাই। শিরে আছে কই? ওকুলে? আছে আনি। আইয়া, আইনি হলে ওই ডাইলে ভাইকে খাওয়াইবেন। একটা বাড়ি ডাইলে খাও। আচ্ছা, তাহলে আপনার এইটা পড়তেছে 12 টাকা পিস। এটা 12 টাকা পিস। আচ্ছা, 12 টাকা পিস যদি পড়ে, আপনি আমাদেরকে একটা যে কোনো একটা পাত্রের মধ্যে এখানে খাওয়ার জন্য আপনি আমাদেরকে 20 পিস দেন। ওইরকম না, আমরা 2 পিস ফ্রিজে লইছি। লইয়ে পারলে আরো খাইবেন। 20 পিস আরো আপনি কি 2 পিস কনে? আমার সাথে লোক আছে যে 2-4 কেজি মিষ্টি একসাথে খায়। হ্যাঁ, আপনার গামলা দরকারের সামনে নিয়ে নেন। গামলা সামনে নিয়ে খাইতে থাকবো। ঠিক আছে, ইনশাল্লাহ। আচ্ছা, আমরা কি আপনি যেখানে তৈরি করেন এই জায়গাটা দেখতে পারবো? আসেন, আপনি একটু দেখান আমাদের। আসেন, আমরা একটু দেখে আসি। পটুয়াখালীর বিখ্যাত মিষ্টি মিজানের মিষ্টি। হ্যাঁ, এবং ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে এটা শুধুমাত্র এখন পটুয়াখালীর বিখ্যাত মিষ্টি না, এখন এটা বরিশাল অঞ্চলের বিখ্যাত মিষ্টির মধ্যে পড়ে গেছে। এটা কি? ঘি। আপনি কি মিষ্টি ঘিয়ে? হ্যাঁ হ্যাঁ, ঘ্রাণ একটা পাচ্ছি। এটা দিয়ে কি তৈরি হচ্ছে? ও, এটা আপনাদের ঘি। আপনি ঘি বিক্রি করেন? কত করে বিক্রি করেন কেজি? 2000 টাকা কেজি। আপনার এই জায়গায় তো ঘিয়ের দাম বেশি, মিষ্টির দাম কম, ঘিয়ের দাম বেশি। এগুলা কিন্তু আপনার এই যে দেখেন ছানা, আর ওই যে ওইখানে মিষ্টি বানানো হচ্ছে হাতে, সবাই মিষ্টি বানাচ্ছে, মানে গোল্লা বানাচ্ছে। এটা তো রসগোল্লাই নাকি অন্য কিছু? এটা কালো জাম হইছে, কালো রসগোল্লা। এর সাইজ আবার বড় হয়ে যায় নি। হ্যাঁ? এককালে বড় হইবে নি এবার সাইজ। আনার হয়ে গেল কি? এটা হবে কালো জাম। হ্যাঁ, আর রসগোল্লাটা কোথায় তৈরি হচ্ছে? রসগোল্লা তো সামনে। সামনে না? আর এই ভিতরের সাইডটাতে কি আছে? তো ওই দুধ জল দেওয়া হয়। দুধ জাল দিয়ে যে ছানা তৈরি করে সেটা এখানে করে না? দেখেন, আমরা কিন্তু র্যান্ডম আসছি, বেশ পরিষ্কার পরিচ্ছন্ন। হ্যাঁ, এমন না যে আমরা আগে থেকে ওনাদেরকে জানাই আসছি যে আমরা আসবো, এরকম কিছু না। ওনাদের সব কিছু বেশ পরিষ্কার পরিচ্ছন্ন। এটার মধ্যে কি হয়? ছানাটা ঠান্ডা করা হয়। এটা দিয়ে কি ওই যে সাদা রসগোল্লা হবে? এটা শুধু ছানা হবে। আচ্ছা, আপনার এই যে সাদা যে মিষ্টিটা, ওইটাকে কি বলা হয়? স্পঞ্জ নাকি রসগোল্লা? রসগোল্লা। রসগোল্লা। ওকে, আসেন। এই দেখেন, এই সেই রসগোল্লা। আপনাদেরকে বানানো দেখাই দিলাম রসগোল্লা কিভাবে বানায় মিজান ভাইয়ের রসগোল্লা বা মিজানের গোল্লা। পটুয়াখালী আসলে অথবা কুয়াকাটায় যাতায়াতের পথে এইখানে থেমে চাইলে গরম রসগোল্লা খাইতে পারেন, চাইলে আপনি আপনার বাসা বাড়ির জন্য নিয়ে যাইতে পারেন। হ্যাঁ, এবং আমি এইখানে খাইছি, তো এইখানে খাই নাই, ও ওনাদেরই একটা ওই ফ্র্যাঞ্চাইজি টাইপের হয়েছে, তো এইখান থেকে মিষ্টি বানাই নিয়ে ওইখানে বিক্রি করে। ওইখানে আমি খাইছি, খাওয়ার পরে আমার মনে হয়েছে যে আমি আসলটায় যাব। হ্যাঁ, আর দেখেন এই সাইডেও কিন্তু রসগোল্লাই হচ্ছে। ঠিক আছে, এই যে রসগোল্লা। এটা কি দিচ্ছেন? পানি? আচ্ছা, শুধু পানি। এই ফেনাটা ফেলে দিতে হয় না ভাই? রসগোল্লা বানাইতে খুব বেশি সময় তো লাগে না? বেশি সময় লাগে। গোল করার পরে শিরায় কতক্ষণ রাখা লাগে? 25 মিনিটের মতো শিরায় রাখা লাগে। খাবো তো অবশ্যই, কিন্তু তার আগে একটু দেখে নেন যে ঘি কিভাবে বানানো হয়। হ্যাঁ, চেপে 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 ঘি বানানো হচ্ছে।
খুব সুন্দর ঘ্রাণ বেরোচ্ছে তো। আহ, এই পরোটা ভাজে না ঘি দিয়ে, ভাজলে যে ঘ্রাণটা বেরোয় ওই ঘ্রাণটা এখান থেকে বেরোচ্ছে। ভাই এর মধ্যে কি এই যে এগুলা না সাবা ভাইয়া, সাবা, ওই সাবা তো ফালাই দিতে হয়। সাবা ফালাই মানে মাছ মাছ। এখানে কয় লিটার হয়েছে কি? 15 লিটারের মতো। এটা পরে কেজি হিসাবে বয়ম হবে। ঠিক আছে সকালে। আচ্ছা চলেন আমরা এবার গরম গরম রসগোল্লা এবং গরম 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 পাবো কিনা জানি না, রসগোল্লাটা গরম পাবো সকাল থেকে এই রাইতে মাছ গরমই হয়। না, ওই যে ইয়াটা রসমালাইটা রসমালাই তো ভাই ওটা 3 দিকে। ওটা গরম পাওয়া যাবে না। হ্যাঁ, আর একটু ঠান্ডাই তো ভাল লাগে মিষ্টি, তাই না? ঠিক আছে চলেন, এক বল মিষ্টি নিয়ে আমরা বসে পড়লাম, যে যে কয়টা খাইতে পারি। হ্যাঁ, শুধু গুনে রাখতে হবে যে আমি এই কটা খাইছি। তো আসেন শুরু করি। মে ভাই আসেন। দেখেন মিষ্টিটা গরম এবং বেশ ভালো পরিমাণে নরম। ঠিক আছে দেখি। বিসমিল্লাহ। দুধের ঘ্রাণ। আলহামদুলিল্লাহ। ভালো আছেন না? খান, মিষ্টি খান আমাদের পক্ষ থেকে। খাচ্ছেন? ঠিক আছে। আচ্ছা, মিষ্টিটা হচ্ছে গিয়ে প্রচন্ড সফট। হ্যাঁ, এবং এইটার যে একটা অ্যারোমা, একটা ফ্লেভার, এই জিনিসটা ওই একটু দুধের মতন লাগতেছে না? ওকে দুইটা খাইয়ে লাইছো? না না খাবি না, আমি তো এখন একটাই শেষ করতে পারিনি এই জন্য। আচ্ছা, আপনারা কি এইগুলোর সাথে কোনো রুটি টুটি এগুলা কিছু রাখেন না, যে রুটি দিয়া মানুষজন? নিমকি দেন তো, নিমকি দেন তো। কত করে নিমকি? 5 টাকা পিস দেন। 12 টাকার মিষ্টি, 5 টাকার নিমকি। ওই যে আমার মিয়া ভাই আবার একটি রসগোল্লা নিয়ে নিল, একটাতেই হবে। আচ্ছা, ভালো এই মিষ্টিটা, এই রসগোল্লাটা ভালো। একটা ইয়ে শোনা যায়, মানে এটা শোনা যায় যে রসগোল্লা নাকি বরিশাল অঞ্চলের থেকে উৎপত্তি হয়েছে। আমি জানি না, অনেকেই বলে, আমিও এর আগে 2-1টা ভিডিওতে হয়তো বলছি, তো হইতে পারে। তবে এই দোকান কিন্তু খুব বেশি পুরাতন দোকান না। ও বাবা, এতগুলো নিমকি আনছো? এত লাগবে না ভাই, এই একটা খাই, আর তোমরা খাইলে খাও। নিমকিগুলো তো বেশ সফট। দেখি একটু নিমকি দিয়ে খাই। নিমকি দিয়ে মিষ্টি কিন্তু খাইতে বেশ মজা লাগে। আপনারা কে কে নিমকি দিয়ে মিষ্টি খান? দেখবেন মিষ্টির দোকানে, অধিকাংশ পুরাতন মিষ্টির দোকানে নিমকি পাওয়া যায়। এবার দম শেষ। আর পারবে না মেয়া ভাই, আর পারবে না মেয়া ভাই। 3টাতেই আটকে গেছে। আকাশের কয়টা চলে? 2টা শেষ, আরো 2টা নিছো, মানে 4 নাম্বারটা, এই 4টা খাচ্ছ। অসুবিধা নেই, আমরা আজকে খাইতে থাকবো। আপনাদেরকে একটু দেখাইলাম কিভাবে মিজানের মিষ্টি বানায় এবং কত দামে বিক্রি হয় আর কোথায় পাওয়া যায়। জায়গাটা হচ্ছে বদরপুর। আচ্ছা, ইয়ে তো খাইলাম, রসগোল্লা তো খাইলাম। রসগোল্লা আমি রেটিং দিব 10-এ 9। 10 দেবো না ভাই, 9 দেবো। আমার কাছে মনে হয়েছে 9, কারণ এটা মিষ্টির পরিমাণটা একটু কম। আমি আবার একটু মিষ্টি কম, হ্যাঁ, এই জন্য বলছি যে এটা আমি 10-এ 9 দিলাম। আর একটু মিষ্টিটা বেশি হলে আমি 10-এ 10 হয়তো দিয়ে দিতাম। ডায়াবেটিস সবাই বেশি, জি জি।
চারটে পাঁচটা 10টা খাইতে রে একবারই খাই যায় কারণ ডায়াবেটিস 10টাও খায়? হ্যাঁ আচ্ছা, একজনে একদিন খাইছে 13টা 83টা একদিনে? একজন? ওটা কি বাজি টাজি ধরে খাইছিল? বাজি ছাড়া মেয়ে খাইছে 30টা? তা মেয়ে বলে সে কি মানুষ না? সে কি খাইতে পারে না? খাইতেই পারে তো কি হয়েছে? এটা করো আপনি ছোট থাকলে যদি আপনি 40টা খাইতেন তা আপনার কেউ কিছু কইতো যে এক ছেলে খাইছে 40টা, তা আপনি শুধু শুধু কইলেন কেন? একটু মজা করলাম। আসেন অসুবিধা নেই এরপরে আসেন আমরা। আচ্ছা, রসমালাইয়ের মধ্যে যে মিষ্টিটা, এই মিষ্টিটা আর এই মিষ্টিটা কি সেম না আলাদা তৈরি হয়? সেম মিষ্টি, তৈরি হয় কিন্তু সেমই সেম মিষ্টি। এটা দুধে ভিজানো হয় আর ওইটা চিনি শিরায় ভিজানো হয়। চিনি শিরায় ভিজানো দেখা দাম 12 টাকা, আর দুধে ভিজানো দেখা এইটা একটু বড় সাইজের। না একটা দুধ দিও মিষ্টি কম। একটা টক মিষ্টি দেবে একটা টক মিষ্টিও দাও আমার কাছে দুইটাই ভালো লাগছে, তবে ওইটা যেমন একটু বেশি পরিমাণে খাওয়া যাবে, এটা খুব বেশি পরিমাণে খাওয়া যাবে না, কারণ এটা দুধ আছে এর মধ্যে। দুধ কিন্তু সবার পেটে সহ্য হয় না, ম্যাক্সিমাম মানুষের পেটে দুধ সহ্য হয় না। ডাক্তাররা বলে যে দুধ ডিম খাবেন, ঠিক আছে, কিন্তু যখন আপনি অতিরিক্ত পরিমাণে দুধ খাবেন তখন পেটের মধ্যে অনেক গন্ডগোল হয়। দেখবেন পেটে একটু গ্যাস হইলেই ডাক্তারের কাছে যখন যাবেন তখন ডাক্তার দুধ বাদ দিয়ে দিবে, শাক বাদ দিয়ে দিবে, এরকম কয়েকটা জিনিস ডাক্তার বাদ দিয়ে দেয়। এই জন্য আমি এইটা বলবো, এইটা খাইলে একটু লিমিটেড খান, আপনিও সুস্থ থাকবেন, সমস্যা হবে না। এইটা খাইলে আপনি একসাথে 4টা 5টাও খাইতে পারেন, কোনো সমস্যা নাই। এই যে এই রসগোল্লা, কাছে আসো, এই রসগোল্লাটা আপনারা খাবেন, নিয়ে যাবেন এবং খাওয়ার পরে কমেন্টসে জানাবেন যে কেমন লাগলো, আমি কি সঠিক জিনিসটা আপনাদেরকে দেখাইতে পারছি কিনা, এইটা কমেন্টসে আমাদেরকে জানাবেন। আর ভাইয়া কি নিয়ে দাঁড়ায় আছে? দই। আচ্ছা, দইটা আমি খাচ্ছি না, ওই যে ও খাইতেছে, ওর কাছে একটা রিভিউ নেই। দই কেমন? মোটামুটি মোটামুটি। আচ্ছা, ওইটা টক মিষ্টি, এটা মিষ্টি। দই কত করে? এটা হচ্ছে আপনার 30 টাকা, এটা হচ্ছে 40 টাকা। ওইটা 30, এটা 40। বুঝতে পারছি, ঠিক আছে, রাখেন আপনি, অসুবিধা নেই। তাহলে আজকের মতো আমরা বিদায় নিই। আকাশ কয়টা খাইলাম মিষ্টি? 6টা। এখনো জিয়ানের খাওয়া বাকি, বেচারা ক্যামেরা ধরে আমাদের সাথে এই মিষ্টি খাইতে পারতেছে না, তাকে এখন আমরা মিষ্টি খাওয়ার একটা সুযোগ দিই, আর আমরাও আরও 2-1টা মিষ্টি খাই, বাসায়ও হয়তো কয়েকটা মিষ্টি নিব, এই আর কি। আপনারা ভিডিওটা দেখছেন, নিশ্চয়ই ভালো লাগছে। যদি ভালো লাগে তাহলে লাইক দিবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আর পটুয়াখালীবাসী যারা আছেন, যারা এই মিষ্টি অলরেডি খাইছেন, তারা অ্যাটলিস্ট আমাদেরকে জানান যে এই মিষ্টিটা আসলে কেমন। আরও একটা জিনিস জানাবেন যে আপনি কোথা থেকে এই ভিডিওটা দেখতেছেন, তাইলে আমি বুঝতে পারবো যে আপনি কি আসলে এই মিষ্টি খাইতে পারবেন কি পারবেন না। যদি খুব বেশি দূরে হয় তাহলে আসার দরকার নাই। যদি বরিশাল বেল্টের মধ্যে হয় এবং যদি আপনার যাতায়াতের পথে এই মিজান মিষ্টান্ন ভাণ্ডার বা মিজান সুইট মিট এটা যদি পড়ে, তাইলে আপনি এইখানে নাইমা 12 টাকা দিয়ে একটা মিষ্টি খাইয়েন, এটা আমার রিকোয়েস্ট থাকবে। খাওয়ার পরে আপনি জানাবেন যে কেমন লাগছে। আজকের মতন বিদায়, আল্লাহ হাফিজ।